আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে লাকসা মেডিকেল সেন্টারে প্রতি শুক্র এবং রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটা বাচ্চার সাইকেল থেকে পড়ে যাওয়ার পরে তার অ্যাঙ্কেল জয়েন্ট ভেঙে যাওয়ার গল্প বলবো এবং কিভাবে ওর শর্ট লেগ ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি সেই সম্পর্কে বলবো। বাচ্চাটি সাইকেল চালাতে যেয়ে পড়ে যেয়ে তার পায়ে ব্যথা পায় এবং পায়ে ব্যথা পাওয়ার পরে পাটা ফুলে যায় এবং ওই পায়ে হাঁটতে পারে না। তো আমার কাছে আসার পরে আমি ওর এক্স রে করি। এক্স রে করার পরে দেখা যায় যে ওর ডিস্টাল টিবিয়ার ফাইশিয়াল ইঞ্জুরি হয়েছে, অর্থাৎ ওর অ্যাঙ্কেল জয়েন্টের ঠিক উপরেই যে বোনসটা থাকে টিবিয়া এর লোয়ার এন্ড বা নিচের অংশটা ভেঙে গেছে এবং ওর অ্যাঙ্কেল জয়েন্টে অনেক বেশি ফুলে গেছে। তোর মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো আমি বলি ভয় পাওয়ার কিছুই নাই, এটা প্লাস্টারের মাধ্যমে সম্পূর্ণরূপে জোড়া লেগে যাবে। আর ওর আসলে ফাইশিয়াল ইনজুরি যেটা হয়েছে এই ক্ষেত্রে ওর পা ছোট বা বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তো চলুন কিভাবে শর্ট লেগ ব্যাক স্ল্যাপ দিই দেখে আসি। আপনার দিকে টানলেন, ছেড়ে দেন। এবার এদিকে আসেন, এখানে এখানে শেষ 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 আর ব্যথা পাইতি না, তো কাম শেষ। অ্যাঙ্গুলারগুলো কত কত লেয়ার দেন? হ্যাঁ, 18 থেকে 22 ইয়ে ওজন হয়ে যায় না 18-22? হ্যাঁ, ওজন করার কারণ আছে তো। ওজন করার কারণ হলো যেন রোগী পায় না বসে হাঁটতে পারে। এমনি তো আর বিজ্ঞানীরা আবিষ্কার করা নেই। 18 থেকে 22 লেয়ার। এটা হলো ইয়ার উপর ডিপেন্ড করবে, প্লাস্টারের উপর ডিপেন্ড করে। টমেটো কাস্ট আছে, ওটা 2 লেয়ার দিলেই হবে। আবার পাটা রাখো, নিচে নামাই দাও, নিচে নামাই দাও। বাবা পাটা আবার উঁচু করো। নিচে রাখ, নরম করে রাখ পাটা, একদম নরম করে রাখ। পপ ব্যান্ড আবার তোমার ধরো 14-15 দিতে। টমেটো কাস্ট একটা প্লাস্টিক দিতে হবে, প্লাস্টিক হয়ে যাবে। আর জিপসানা তো ভালো না। পাটা নরম রাখ, হ্যাঁ ব্যথা পাই।
পায়ে কিন্তু ভর দেওয়া যাবে না, ঠিক আছে? হাঁটা যাবে না? হাতেও ব্যথা পাইছে। প্রথম লেয়ার রোল ব্যান্ডেজের প্রথম লেয়ার একটু লুজ বাঁধে কি ওই যে ব্লাড সার্কুলেশন যেন ভালো চলাচল করে না? নাহলে টাইট হয়ে গেলে ফোলাটা আরও বাড়ি যায়, পরে আঙুলগুলোতে সার্কুলেশন কমে গেলে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে, তখন আবার তোমার পাকাটা লাগবে। পায়ের নিচে বালিশ দিয়ে রাখবেন, ঠিক আছে? এইভাবে উঁচু করে রাখবেন, আর যেহেতু গরম একটা টেবিল ফ্যান দিয়ে দিবেন ওর পায়ের কাছে, ঠিক আছে? টেবিল ফ্যান সবসময় দিয়ে রাখবেন, তাহলে চুলকাবে না, গরম লাগবে না, ঘামবে না। আর যদি গরমের মধ্যে টেবিল ফ্যান না দেন তাহলে ঘাইমা ভিতরে চুলকাইব। আর এই পায়েও ভর দিয়ে হাঁটবে না এবং প্লাস্টারে পানি লাগাবে, ঠিক আছে? বাবা আঙুলগুলো নাড়াও, এভাবে ওর আঙুলগুলো কন্টিনিউয়াস নাড়াবে, আপনারা ওইভাবে নাড়াবেন, ঠিক আছে? আগামী সপ্তাহে এসে ঠিক আছে। দেখলেন তো শর্ট লেগ ব্যাক স্ল্যাব কীভাবে দিয়ে থাকি। তো ওর এই শর্ট লেগ ব্যাক স্ল্যাবে ইনশাল্লাহ এটা ওর জোড়া লেগে যাবে। এরপরেও আমরা ওর 14 দিন পরে এক্স রে করবো, এক্স রে করে ওর কন্ডিশন দেখব, দেখার পরে আরও কিছুদিন প্লাস্টার রাখা লাগবে। আমরা নর্মালি এই ধরনের ফ্র্যাকচারে 6 উইকস প্লাস্টার রেখে থাকি। এরপরে আমরা আবার এক্স রে করি, এক্স রে করে দেখে তারপরে আমরা যদি দেখি যে ভালো আছে সেক্ষেত্রে প্লাস্টার খুলে দিই, এবং প্লাস্টার খুলে দেওয়ার পরে ওর অ্যাঙ্কেল জয়েন্টের আমরা এক্সারসাইজ দিয়ে দিই এবং আস্তে আস্তে ওকে হাঁটা শুরু করতে বলি। তো অ্যাঙ্কেল জয়েন্টের ফ্র্যাকচার হলে প্রথমত হলো ওর অ্যাঙ্কেল জয়েন্টটা ফোলা থাকবে জোড়া লাগার পরেও, এটা ওর 6 থেকে 8 মাস ফোলা থাকবে, এবং দেখা যাবে যে ও যখন দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, মাঝে মাঝেই ওর পা ফুলে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়, 6 থেকে 8 মাস সময় লাগে। কারণ অনেকেই বলে স্যার আমার তো ভাঙা জোড়া লেগে গেছে 3 মাস বা 4 মাস, এরপরেও কেন আমার পায়ে ফুলে? এটা আমাদের একটা আসলে ডিফেন্স মেকানিজমের জন্যই আমাদের যে পায়ের জয়েন্টগুলো আছে এই জয়েন্টের নার্ভগুলোর কারণে আমাদের এখানে পায়ে সোয়েলিং হয় বা পাটা ফুলে যায়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, রোগীরা অনেকেই অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন, চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই। তো দেখলেন তো এইভাবে প্লাস্টার আমি দিয়ে থাকি। আর যে কোনো বাচ্চাদের আঘাতজনিত কারণে আমার কাছে আসুন, বা আপনাদের নিকটস্থ যে সকল অর্থোপেডিক সার্জন আছে তাদের কাছে যান। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই বাচ্চাটা পরবর্তীতে জোড়া লাগার পরে ওর হাঁটা এবং ওর পায়ের যে ভিডিওটি এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।